তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের পছন্দ হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। মিম অ্যান্ড মিনহাস ইউটিউব মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে রেসিপি নিয়ে। তো আজকে আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়ে কেটে সুন্দর করে ধুয়ে এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এগুলাকে আমি ভেজে নিব। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে যে লবণ দিয়ে দিচ্ছি, এখানে অল্প একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে মিক্স করে আমি মেখে নিব। তো এগুলো মাখা হয়ে গেছে, এখন আমি কড়াই বসাই দিব চুলার মধ্যে ভাজা করার জন্য। তো চুলায় কড়াইটা বসাই দিয়েছি, এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে একটু সময় লাগবে। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হোক, আপনারা সবাই দেখেন আমার ভিডিওটা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিচ্ছি এই পাশ থেকে ও পাশে। তো মাছ এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ লাল লাল করে ভেজে নিয়ে যাবে। তো আপনারা দেখেন কীভাবে ভাজতেছি আমি। তো মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখেন ইলিশ মাছটা প্রায় মুচমুচে হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে করে তুলে নিব। তো আমি বাটিতে নিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলো, ভাজা হয়ে গেছে। তো আমি কয়েকটা শুকনা মরিচ টেলে নিচ্ছি ইলিশ মাছ। তো বন্ধুরা, আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন একদম মুচমুচে, দেখেন মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আমি তেমন ভালো করে ভিডিও বানাতে পারি না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, আমার ইলিশ মাছ ভাজাটা আপনাদের পছন্দ হয়েছে কিনা, তো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা আমার পাশে থাকবেন সব সময়, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আল্লাহ হাফেজ এ পর্যন্ত।